নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন জানিয়ে, রাখি বন্ধনের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ওর তো বোন মানে নিজের বোন নেই, কিন্তু ওর মাসতুতো দিদি আছে, দিল্লিতে থাকে। তো সেখান থেকে ও রাখি পাঠিয়ে দিয়েছে। তো যেহেতু ও ফিজিক্যালি প্রেজেন্ট নেই, ওর তরফ থেকে রাখিটা ওকে আমি বেঁধে দেবো। আর এই তিলক আছে এখানে, একটু তিলক লাগিয়ে দেবো। সাথে দেখো অনেক চকলেটস আছে আর গিফটও পাঠিয়েছে, একে একে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ রাহিল, কিছু বলবি তো বল। হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। অ্যান্ড আমি অশ্মি দিদিকে থ্যাংক ইউ বলছি যে তার গিফট আর রাখির জন্য যেটা সে পাঠিয়েছে। তো যাই হোক, আমি রাখিটা চলো আগে বেঁধে দিই ওকে, তারপরে তোমাদেরকে দেখতে থাকো তোমরা। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে গিফটস, প্রচুর চকলেটস পাঠিয়েছে। সে চকলেটগুলো এনে তোর অশ্মি দিদি পাঠিয়েছে চকলেটসগুলো। আর এইটা হচ্ছে গিফট, দেখো এই যে গিফট বক্স। এটা খুব দারুণ সুন্দর একটা গিফট। দাঁড়াও আমি এটাকে আনর্যাপ করি, তাহলে তোমরা দেখতে পাবে। সরি, আনবক্স করি, তাহলে দেখতে পাবে কি আছে এর মধ্যে। ওয়াও, নে, থ্যাংক ইউ ফর দিস অসম গিফট। এটা পাঠিয়েছে দিল্লি থেকে, ও কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। যেহেতু প্রত্যেকবারই পাঠায়, তো ফিজিক্যালি তো থাকতে পারে না, থাকা সম্ভবও হয় না, কেন এই সময়টা সব পরীক্ষা থাকে, হাফ ইয়ারলি পরীক্ষা থাকে, বা আমার বোনেরা সার্ভিস করে, ওর হাজব্যান্ড দুজনেই, কাজেই আসা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য এই গিফটসগুলো পাঠিয়ে দিয়েছে। তো কেমন লেগেছে তোমাদের জানিও। আর চলো সারাটা দিন কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে নিয়ে, রান্নাঘরে চলে এসেছি একদম ডাইরেক্ট। সকালবেলা যেরকম তোমরা দেখলে, যেরকমটা কিভাবে আমরা রাখিটা কাটালাম। অন্য দিন হলে কি হয়, অন্য সময় অন্যান্য বছরগুলোতে মার ওখানে যাই, বোন রাখি পাঠিয়ে দেয়, আর মার ওখানে যাই। তো মার যেহেতু মা রাখিগুলো বেঁধে দেয়, আমার দাদার ছেলে আছে, আমার ছেলে আছে, তো মা ওদের হাতে রাখিগুলো বেঁধে দিত। কিন্তু এই বছরে মার শরীরটা খুবই খারাপ থাকার জন্য মার ওখানে আমরা যেতে পারিনি, মানে মা এটা পারবে না আর কি এই বছরটা করতে। তো মার তরফ থেকে আর ওর দিদির বিহাফে আমি নিজেই ওর হাতে বেঁধে দিলাম। তো যাই হোক, আজকে মানে রাখি পূর্ণিমা যেহেতু, তো অনেকে ননভেজ হয়তো খাই, কিন্তু আমাদের বাড়িতে ননভেজটা হয় না, পুরোটাই ভেজ খানা। তো মানে কি কি করেছি সেগুলো তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। তো ভাবলাম একটা ছোট্ট রেসিপি আজকে তোমাদের জন্য শেয়ার করি। নিরামিষ সেই অর্থে যে খুব একটা বেশি হাইফাই কিছু আমি বানিয়েছি তা নয়। ডেলিকার খাবার যেরকম ডাল ভাত সবজি ভাজা এগুলো থাকে, সেটাই আছে নিত্যদিনের মতন। কিন্তু একটা ভর্তা বানিয়েছি। কিসের ভর্তা? না, পটলের খোসার ভর্তা। তো চলো একটু দেখো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। তো দেখো, পটলের ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পটলের খোসা একটু সিদ্ধ করে আমি সেটাকে বেটে রেখেছি। জল দিইনি কিন্তু, এমনি মানে সিদ্ধটা জল দিয়ে করেছি, কিন্তু বেটেছি জল ছাড়া। জলটাকে ছেঁকে নিয়ে তারপরে পটলের খোসাটা বেটে রেখেছি। এখানে ওই একটু বড় সাইজের 7টা পটল ছিল। সেই পটলের খোসাটাকে আমি নিয়ে সেটাকে সিদ্ধ করে জল ঝারিয়ে সেটা বেটে রেখে দিয়েছি। রয়েছে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আচ্ছা, এখানে রয়েছে রসুন, 5 কি 6 কোয়া রসুন, আর তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা আমি একটু হামানদিস্তাতে থেতো করে রেখে দিয়েছি। আর রয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে ফোড়নে লাগবে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে তেলে, সর্ষে তেলে রান্নাটা হবে, বাকি নুন হলুদ মিষ্টি যেটা লাগে সেটা। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এখানে কড়াই চাপিয়ে তাতে সামান্য একটু সর্ষের তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি।
এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তার আগে তেলটা একটু চারদিকে একটু ছড়িয়ে দিই ভালোভাবে। তো দেখো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, যেটা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি আমি। নিয়ে এবারে যে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এইটার সাথে এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালোভাবে আমি এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটোটা একদম গলে গেছে, নরম হয়ে গেছে। আমি যে চাপা দিয়ে দিয়েছিলাম একটুখানি, যার জন্য টমেটোটা পুরো গলে গেছে। এবারে আমি কি করব, এবারে এর মধ্যে আমি যে পটলের খোসা যেটা আমি সিদ্ধ করে বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এবার এটার সাথে ভালোভাবে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা দারুণ খেতে হয়, এটা দিয়েই না শুধু এক থালা ভাত খেয়ে নেবে, মাছ মাংস ফেলে দিয়ে। এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। সবার আগে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। দিলে পরে জল যেটুকু বেরোনোর সেটা বেরিয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কাঁচা লঙ্কা একটা আমি দিয়েইছি রসুনের সাথে বেটে, সেই জন্য ঝালটা মোটামুটি ঠিকই আছে। আর একটু কালারের জন্য আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, যাতে একটা সুন্দর রিচ কালার আসে। তো চলো দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে আরও ভালোভাবে এটাকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিই। একটুখানি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পটল থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে, এর সাথে এটা কষাতে থাকছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, খুব সামান্য, স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে একদম এটা কড়াইটা ছেড়ে দিচ্ছে। তো যতক্ষণ এটা জলটা টেনে আসছে আর এটা কড়াইটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ তোমাদের সাথে কতগুলো জরুরি কথা, দরকারি কথা, যেগুলো প্রত্যেক দিনই বলে থাকি, সেগুলো একটু বলে নিই। প্রথম কথা বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার যে ব্লগ ডেলি দিচ্ছি সেগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে, আর কমেন্টের মাধ্যমে জানিও কোথাও কোনো ভুল ত্রুটি থাকছে কিনা।
আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে মানে প্রেস করো, তাহলে যত কিছু ভিডিও আমি আপলোড করছি না কেন তার নোটিফিকেশানগুলো টাইমলি তোমাদের কাছে পৌঁছে যাবে, সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবার সাথে একটু তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে একটু শেয়ার করে দিও। চলো আবার এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে থাকি। দেখছো জলটা কতটা শুকিয়ে গেছে, একদম প্রায় টেনে এসছে, একদম কড়াইটা ছেড়ে দিয়েছে। বুঝতে পারছো? আমাদের ডান, পটলের ভর্তা ডান। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পটলের ভর্তা আমার রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে এটাকে ঢেলে রেখে দিয়েছি। এবার চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমরা দুপুরে আমাদের মেনু কি রান্না করেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের কি রান্না হয়েছে। এতে ভাত রয়েছে, ভাত আর কি দেখাবো, দেখাচ্ছি না ওই জন্য। এই দেখো, এতে আমাদের ভাত রয়েছে। আচ্ছা, এখানে রান্না করেছি রসুন, টমেটো আর রসুন ফোড়ন দিয়ে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল। আচ্ছা, এতে রয়েছে চিচিঙে ভাজা, চিচিঙে ভেজে রেখেছি। আচ্ছা, এখানে রয়েছে মশলা, মানে মশলা পটল আমি একটা বানাই, সেই টমেটো রসুন দিয়েই শুধু, আর কোনো মশলা থাকে না। কালো জিরে, কাঁচা লঙ্কা আর দুকুয়া রসুন আর একটু টমেটো থেতো করে দিয়ে সেটা দিয়ে পটল এই মশলা পটল বানাই, সেইটা রয়েছে। আর রয়েছে পটল ভাজা। আর এখানে এই তো এইসবে বানালাম পটলের খোসার ভর্তা, যেটা এক্ষুনি তোমাদের দেখালাম। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাবার মেনু। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:15 বাজছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। খাওয়া দাওয়ার পরে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো মিটিয়ে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবার, কারণ ব্লগটাকে তো এন্ড করতে হবে। আমি অ্যাকচুয়ালি একটু বেরোবো, বাইরে মার্কেটে যাব, বাজারে যাব, কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনতে যেতে হবে। তো তার আগে ভাবলাম ব্লগটাকে এন্ড করে দিয়ে যাই, আদারওয়াইজ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে। ব্লগটাকে শেষ করার আগে তোমাদের কিছুগুলো কথা আজকে আমি বলে দিই, প্রত্যেক দিনের মতো আজকেও বলে দিই। যেটা হচ্ছে কিনা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করো, তাহলে সমস্ত নোটিফিকেশন টাইমলি তোমরা পেয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে, আমি যে বিজনেসটা করি সেই বিজনেসটা সম্বন্ধে তোমরা অলরেডি শুনেছো আমার কাছে, আমি তোমাদেরকে আগের ব্লগগুলোতে বলেছি, আজকে আবারও রিপিট করছি। আমি আজকে যে ড্রেসটা পরেছি, দেখো এটা একটা শর্ট কুর্তি আছে, তার সাথে নিচে আমি ব্ল্যাক কালারের প্লাজো নিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু তোমরা নি লেন্থ, শর্ট লেন্থ ট্রাউজার, লেগিংস সমস্ত কিছু পেয়ে যাবে। আর আমি যে জুয়েলারি ব্যবহার করেছি, এই জুয়েলারিগুলো আমার কাছে অ্যাভেলেবেল, এগুলোও আমি রাখি। এগুলো যদি তোমরা তোমাদের ভালো লাগে আমাকে মেসেজ করে জানিও, কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করব। আমার লিপস্টিকের শেড, যেটা লিপস্টিক লাগিয়েছি, এই শেডটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও তোমরা জানিও, কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো একটা ব্লগে, নতুন কোনো ব্লগে ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।